আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। চোরা পথে কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনতার রায়কে অভিনন্দন জানাতে প্রস্তুত তার দল। দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। এ সময় নির্বাচিত হলে কার কি পরিকল্পনা তা নিয়ে উন্মুক্ত সংলাপের আহ্বান জানান জামায়াত আমির। বলেন, অতীতের কাসুন্দি এদেশের মানুষ আর শুনতে চায় না, তারা চায় পরিবর্তন। কিশোরগঞ্জ থেকে পাঠানো ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট, ছবি তুলেছেন মুখলেসুর রহমান। কানায় কানায় পরিপূর্ণ কটিয়াদি সরকারি কলেজ মাঠ। জামায়াতে ইসলামী বা ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠনের এত বড় সমাবেশ দেখেনি এই জনপদবাসী। 90 থেকে 24 নির্বাচনী জনসমাবেশে যোগ দিতে কিশোরগঞ্জের ৬টি আসনের ১১ দলীয় জোটের সমর্থক ও নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হতে থাকেন কটিয়াদি সরকারি কলেজ মাঠে। ব্যানার পোস্টারে ছেয়ে যায় সমাবেশ স্থল। সকাল থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ৬টি আসনের প্রার্থীরা। ১১টায় নির্বাচনী সমাবেশে যোগ দেন প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন প্রজন্ম পরিবর্তনের পক্ষে জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশে আর পুরনো বন্দোবস্ত চলবে না। তরুণরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তার প্রমাণ দিয়েছেন। পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে, আমরা ন্যায় ইনসাফের পক্ষে, আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের 24-এর আকাঙ্ক্ষার পক্ষে। এর রায় তারা দিয়ে দিয়েছে। আগামীতে কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলের নয়, এদেশের 18 কোটি মানুষের বিজয় চায়। এছাড়া আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবেন তাদেরকেই অভিনন্দন জানাতে প্রস্তুত জামায়াত। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে হা ভোট দেওয়ার আহ্বান জানান। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোন দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিবর্তন, ইনসাফ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আগামীতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন তিনি। এরপর যোগ দেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াত ইসলামী আয়োজিত জনসভায়। এ সময় তিনি পরিবর্তনের পক্ষে সবার কাছে 11 দলীয় প্রার্থীর জন্য ভোট চান। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে, ওদেরকে দিবেন। এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। বিকেলে গাজীপুরে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন কাদের, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। সালাউদ্দিন, জনসভা স্থলের সর্বশেষ পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, এবং বিকেলে শুরু হওয়ার কথা এই নির্বাচনী জনসভা ঠিক কয়টায় শুরু হতে পারে বলে আপনার কাছে তথ্য আছে? বেলা 12টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামের গাজীপুর জেলার আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হয়েছে এবং 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এবং 1টা থেকে 1:45 পর্যন্ত তাদের বিরতি চলেছিল এবং এই বিরতির পরেই তারা 1:45 ঠিক তাদের রাজনৈতিক জনসভার যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং সেখানেই তারা তাদের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং ইতিমধ্যেই তাদের স্টেজে তাদের নেতারা উপস্থিত হয়েছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মীরাও তাদের মাঠে অবস্থান করছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির
ডাক্তার শফিকুর রহমান সকালবেলা কিশোরগঞ্জ গিয়েছেন এবং ময়মনসিংহ জনসভা শেষ করে তিনি ইতিমধ্যে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গাজীপুর জেলায় মোট 5টি আসন রয়েছে। 11 জুনে এর মধ্যে 3টি আসন গাজীপুর 1, গাজীপুর 4 এবং গাজীপুর 5, এই 3টি আসনে জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন এবং বাকি যে 2টি আসন রয়েছে 11 দলীয় জোটের সমর্থনে তারা ছেড়ে দিয়েছেন। এর মধ্যে গাজীপুর 2 আসন যেটি রয়েছে সেটি শাপলা কলিতে নির্বাচন করছেন এনসিপির প্রার্থী। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী নিয়ে গাজীপুর 3 আসনের নির্বাচন করছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া গাজীপুরের জেলাবাসীর উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য দিবেন এবং গাজীপুরের যে আকাঙ্ক্ষা যে চাহিদা রয়েছে সেই আলোকে তিনি বক্তব্য দিবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। লোপা। গাজীপুর থেকে আমরা জানছিলাম জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভার খবর। মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয় নিয়ে কথা বলা ইতিহাস নিয়ে মিথ্যাচারের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। চট্টগ্রামে জামায়াতের আমিরের বক্তব্য প্রসঙ্গে মাহদি আমিন বলেন, যে দল মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের নেতা এখন ইতিহাস বিকৃত করছেন। এ ধরনের বক্তব্য কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যম থেকে 29টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে জানান মাহদি আমিন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অভিজ্ঞতা নেই এমন অনেককে একটি দলের পক্ষের নির্বাচন পর্যবেক্ষক দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়, সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতার যুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই দলের যিনি নেতা তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। নারীদের অবমূল্যায়ন করার বিষয়টি ধামাচাপা দিতেই জামায়াতের আমির নতুন করে স্বাধীনতার ঘোষক নিয়ে অপপ্রচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, নারীদের অসম্মান করার প্রতিবাদে সারা দেশে যে প্রতিবাদ হচ্ছে সেটাকে ঢাকার জন্যই এই ইস্যু তৈরি করা হচ্ছে। জামায়াতের আমির রাজনৈতিক স্বার্থে এই কথা বলার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন তিনি। জামায়াত ক্ষমতায় আসলে তাদের শাসন কতটা ভয়াবহ হবে এবং গণতন্ত্র মুখ থুবড়ে পড়ার মধ্য দিয়ে আরেকটা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ ঘটবে সেটা বোঝা যাচ্ছে বলে জানান রিজভী আহমেদ। এ সময় শবে বরাতের তাৎপর্য তুলে ধরা হয়, পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। তার এই সফরকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যেও রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। প্রায় 20 বছর পর বরিশালে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে নগরীর বেলস পার্ক মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তার এই আগমন সফল করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যেই আমাদের এই মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্র যারা নেতৃবৃন্দ আছেন মেডিকেলে, তাদের মাধ্যমে 2টি ক্যাম্প এখানে স্থাপিত হবে এবং তারা বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন সহ প্রাথমিক যে চিকিৎসার ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই সমস্ত ব্যবস্থা তারা করবে। বরিশাল বিভাগের 6 জেলা ও 44 উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন এই জনসভায়। 20 বছর পরে আমাদের চেয়ারম্যান মহোদয় বরিশাল আসছেন। বরিশাল আপামর জনগণ, সমস্ত পেশা শ্রেণীর জনগণ অত্যন্ত আনন্দিত, তারা সবাই এক্সাইটেড হয়ে আছে কখন আমাদের প্রিয় নেতার দর্শন হবে, কখন তার মুখ থেকে আগামী দিনে বাংলাদেশের কথা শুনবো, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠার কথা আমরা শুনবো ইনশাআল্লাহ।
বরিশাল বিভাগের ২১ নির্বাচনী এলাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। নির্বাচন পূর্ব এই সমাবেশের মাধ্যমে বরিশালে বিএনপির পক্ষে ভোটের মাঠে যে জোয়ার রয়েছে তা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সবাই। বরিশালের পরে দীর্ঘ ২০ বছর পর ফরিদপুর যাওয়ার কথা আছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। বুধবার দুপুর ১:৩০টায় ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন স্থানীয় নেতারা। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF নামকরণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ এই সংক্রান্ত নথির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরই তা কার্যকর হবে। নাম পরিবর্তনের সাথে সাথে বাহিনীটির পোশাকেও পরিবর্তন হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী সপ্তাহ থেকেই নতুন পোশাকে দেখা যাবে নবগঠিত SIF সদস্যদের। বিভিন্ন পক্ষের নানামুখী সুপারিশের কারণে র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে বলেও তিনি জানান। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ১৭ বছর পর নির্দ্বিধায় ভোট দিতে পারবেন এই আনন্দে উচ্ছ্বসিত নোয়াখালীর ৬টি আসনের ভোটাররা। ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের আশা তাদের। ৬টি আসনের মধ্যে ৪টিতে ধানের শীষের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দাঁড়িপাল্লা আর ২টিতে শাপলাকলির। নোয়াখালী থেকে মোহাম্মদ মাসুদ পারভেজের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ২৮,৬৭,৬০০ ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে নারী ভোটার ১৩,৭০,৯৭৯ জন। জেলার ৬টি আসনে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টি সহ ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পারবে এই আশায় বুক বেঁধে আছে ভোটাররা। আমরা চাই আমাদের এই অঞ্চল থেকে যিনি নির্বাচিত হোক না কেন তিনি আমাদের কথা বলবেন, জনগণের কথা বলবেন, দুর্ভোগের কথা বলবেন। আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি আমরা সুস্থভাবে ভোট দিতে পারবো। নোয়াখালীর ৪টি আসনে বিএনপির সাবেক ৪ জন সংসদ সদস্য ও বাকি ২টিতে নতুন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬ বছর ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে এমন একটি নির্বাচন ১২ তারিখে অনুষ্ঠিত হবে যেটা এক মাথা এক ভোট দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী। রাজনীতির বাইরেও কোটি কোটি মানুষ আছে, তারা হচ্ছে একটা সৃষ্টিশীল দেশ চায়। তো আমি আশা করি নির্বাচনের মাধ্যমে সৃষ্টিশীলতা আসবে, রাজনৈতিক সমস্যা থাকবে, সংকট থাকবে, সমাধান হবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ১১ দলীয় জোটের প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি নোয়াখালীর ৩ বেগমগঞ্জ আসনে দাঁড়িপাল্লা মার্কা আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। যত অস্ত্র রয়েছে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে, সেটা যেই দলেরই হোক। সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা এবং অস্ত্র উদ্ধার করলে হাতিয়ারে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয়, এটা আজ মুখের বুলি হয়ে থাকবে। আসন্ন নির্বাচনে সেনাবাহিনী ও বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় জেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না, এমনই আশা জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। আগামী ২৪ ঘন্টার মধ্যে নিজ কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা ১২ সংসদীয় আসনে বিএনপির সমর্থিত প্রার্থী সাইফুল হক। তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল আলম নীরবের উপস্থিতিতে প্রাণনাশের উদ্দেশ্যে তার উপর হামলা চালানো হয়েছে। ভোটের আগে কালো টাকা ছড়িয়ে সন্ত্রাস কায়েমের মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানী গ্রিন রোডে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। অবৈধ অস্ত্র উদ্ধার সহ সুষ্ঠু ভোট আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হবার আহ্বানও জানানো হয়। সোমবার বিকেলে মধুবাগ এলাকায় সাইফুল হকের সমর্থকদের উপর হামলা করা হয়, এতে আহত হন ৩ জন। বিএনপি থেকে বহিষ্কৃত ফুটবল মার্কার যিনি স্বতন্ত্র প্রার্থী, তার উপস্থিতিতে এই হামলা আক্রমণ সংগঠিত হয়েছে। আমরা দেখতে চাই এই চিহ্নিত অপরাধী হামলাকারী যারা সন্ত্রাসী ভূমিকা আবির্ভূত হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি আমি। এবং আমি দেখতে চাই
যে তারা গ্রেপ্তার করে থানা দৃষ্টান্ত তারা স্থাপন করবেন। আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ঐতিহ্যবাহী ইউরোপিয়ান এসএসি ব্র্যান্ডের কাপ্পা সিরিজের উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন, টেকসই ও পরিবেশ বান্ধব কম্প্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রম শুরু হয়। কারখানার উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস.এম. নুরুল আলম রেজভি এবং ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম। এস.এম. মাহবুবুল আলম বলেন, প্রতিকূল ও চ্যালেঞ্জিং পরিবেশে বিদ্যুৎ সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ওয়ালটনের কাপ্পা কম্প্রেসর। এছাড়া এসএসসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা মিটবে, পাশাপাশি ইউরোপ সহ উন্নত বিশ্বের দেশগুলোতে রফতানি বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে। প্রতিকূল আবহাওয়ার কারণে অভিবাসী বহনকারী একাধিক নৌকা ডুবে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে প্রায় 1000 মানুষ নিখোঁজ হয়েছেন। গত মাসের মধ্যভাগে সাইক্লোন হ্যারির তাণ্ডবে এ ঘটনা ঘটে। এমনই আশঙ্কার কথা জানায় ইতালির বেসরকারি সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস। মঙ্গলবার টিআরটি ওয়ার্ল্ড খবর প্রকাশ করে। সংস্থাটির সভাপতি লরা মারমোরালে সোমবার এক বিবৃতিতে অভিযোগ করেন, অভিবাসীদের উদ্ধারে এগিয়ে আসেনি মাল্টা ও ইতালির সরকার। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে ভূমধ্যসাগরের অভিবাসন পথের সবচেয়ে ভয়াবহ ঘটনা। তিউনিসিয়ার অভিবাসী সম্প্রদায়ের সাক্ষ্য থেকে বোঝা যায়, 15 জানুয়ারির পর থেকে উপকূলের বিভিন্ন স্থান থেকে অনেকগুলো অভিবাসী বহনকারী নৌকার বহর ইউরোপের দিকে যাত্রা করে। তারপর নৌকাগুলোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।